হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। আরে ভাই, আপনি কবরস্থানে কি কারণে? ভাই আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে আসছি। ও আচ্ছা ভাই, আপনার বাবার কবর কোনটা? ভাই বাবার কবর মনে হয় এটাই। মনে হয় মানে ভাই, আপনার বাবার কবর অথচ আপনি জানেন না কোনটা? আসলে ভাই 2 বছর আগে কবর জিয়ারত করে গেছিলাম তো ভুইলা গেছি গা কবর যে কোনটা। ভাই, আপনার বাবার কবরটা আপনার মনে নাই, অথচ আপনার বাবা। বাবা আমি গিয়ে বন্ধুদের লোকে ঘুরে আসি। হ্যাঁ বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি আইসা বইরো। আরে কাকা, এইদিক ওইদিক কি দেখতাছেন? এত টেনশন করতেছেন কেন? বাবা আর কইস না, 1 ঘন্টা হইছে পোলাটা বাইরে গেছে, এখনো আইতেছে না, ওর জন্য আমার টেনশন হইতাছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই কাকা, আপনি টেনশন করেন না, একটু পরে চলে আসবো। আমি যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আরে বা ভাই, কেমন সন্তান আপনি! যেই বাবা কিনা আপনারে 1 মিনিট না দেখলে প্রতিটা অলিগলি খুঁজা পাগল হয়ে যাইতো, আর সেই বাবার সন্তান হইয়া 2 বছর আগে একবার কবর জিয়ারত করছেন, অথচ 2 বছর পরে এসে বাবার কবর কোনটা সেটাই চিন্তাছেন না। ভাই শোনেন, আপনার কোনো দোষ নাই, আমরা মানব জাতি এরকম, স্বার্থের কারণে সবার সবার পাশে থাকি, যখন স্বার্থ শেষ তখন আর কেউ কাউরে চিনি না। ঠিক আছে ভাই, আপনি আপনার বাবার কবর জিয়ারত করেন, আমি আসি। ভিডিওটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।